আহমদিয়া মুসলিম জামাতের 40 ঊর্ধ্ব বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ তেজগাঁওয়ের 27তম বার্ষিক ইজতেমা 13 ও 14 আগস্ট 2 দিনব্যাপী তেজগাঁও আহমদিয়া জামে মসজিদ আল মসজিদ বাইতুল ইসলামে অনুষ্ঠিত হয়। 13 আগস্ট সন্ধ্যার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইজতেমার উদ্বোধন করেন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল-ই ইলাহী। ইজতেমায় অংশগ্রহণকারী সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বাজামাত তাহাজ্জুদ নামাজ আদায় করা হয়। ইজতেমায় শুদ্ধ কোরআন তেলাওয়াত, গজল সহ বিভিন্ন দ্বীনি প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতাও নেওয়া হয়। 14 আগস্ট বাদ জুমা ইজতেমার সমাপ্তি অধিবেশন শুরু হয় মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল-ই ইলাহীর সভাপতিত্বে। সমাপনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন স্থানীয় জামাতের মুরব্বি সিলসিলা মাওলানা জুবায়ের আহমদ, তেজগাঁও জামাতের প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মুহিদুল ইসলাম, মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের কায়েদ তবলিগ জনাব মোহাম্মদ তারেক হোসেন, তেজগাঁও মজলিস আনসারুল্লাহর জয়িম আলা জনাব মোহাম্মদ ইব্রাহিম এবং আনসারুল্লাহ বাংলাদেশের কায়েদ উমুমি জনাব শফিকুল হাকিম। সভাপতির সমাপ্তি বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। পুরস্কার বিতরণীর পর আহাদ পাঠ করান সদর মজলিস আনসারুল্লাহ বাংলাদেশ। পরিশেষে তেজগাঁও জামাতের প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মুহিদুল ইসলামের দোয়া পরিচালনার মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে। ইজতেমা উপলক্ষে মসজিদ সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়। সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।